আপনি বলে দিলেন যে হে নবী, তুমি হলো সেই নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুকেই সৃষ্টি করতো না। নাউযুবিল্লাহ। এই একটা কথা বলার কারণে আপনি গোটা সৃষ্টি জগতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। নাউযুবিল্লাহ। নবী সৃষ্টির সাথে বাকি সৃষ্টির পরিকল্পনার কি সম্পর্ক? এ সৃষ্টি করার কাজ তো মাখলুকের না, এটা খালেকের কাজ। আল্লাহর সৃষ্টির পরিকল্পনার ভিতরেই ছিল আদম, তার সৃষ্টির পরিকল্পনাতেই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশার কম বেশ, সিরিয়াল মর্যাদার কম বেশ হতে পারে, কিন্তু একটা না হলে আরেকটা হতো না, আর আমিও না হলে তো দুনিয়া হতো না। কারণ দুনিয়া সৃষ্টির ভিতরে আমি নিজেও একটা পরিকল্পনা আমার আল্লাহর হাতের। হাওয়া একটা পরিকল্পনা, আদম একটা পরিকল্পনা, আপনি একটা পরিকল্পনা, ফেরাউনও একটা পরিকল্পনা, আবু জেহেল একটা পরিকল্পনা, সবকিছু মিলেই আমার আল্লাহর সৃষ্টি। কিন্তু আপনি নবীকে বেশি মান দিতে গিয়ে বলে ফেললেন যে আদম নবী তো ক্ষমাই পায় না, মুহাম্মাদের দোহাই দিল তখন ক্ষমা পাইল। তখন আপনার নবীকে বেশি মান দিতে গিয়ে তাকে খাটো করেছেন। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীর বহু বড় বড় পাপীকে আল্লাহ বিনা তাওবাতে ক্ষমা করে দিয়েছে, তার একাগ্রতার কারণে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বেশি বেশি নেক কাজ করার কারণে অতীতের ভুলগুলো আল্লাহ অটো ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমি নবীর প্রতি যদি কেউ অপবাদ দেয়, মিথ্যারোপ করে, তাহলে দুনিয়াতে বেঁচে আছে কথা ঠিক, জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়ে গেছে কথাও ঠিক। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শোনে সেটাই আমার নামে বলে দেয়, অথচ আমি নবী সেটা বলি নাই। 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই ব্যাপারে তোমার বিদ্যা নাই সে ব্যাপারে তুমি কোনো মন্তব্য করো না। আপনারা এতদিন শুনেছেন উত্তর দিতে জ্ঞান লাগে, আমি আজকে বুঝাই আপনাকে প্রশ্ন করতেও জ্ঞান লাগে। বোঝা কি যাচ্ছে? প্রশ্ন করতেও জ্ঞান লাগে, তাছাড়া প্রশ্ন করা যায় না। এই আদবটা যিনি শিখিয়েছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, সাহাবায়ে কেরাম বলো তো দেখি এটা করলে কেমন হয়, বলো তো এই জিনিস কোথায় আছে, বলো তো সবচেয়ে দামি জিনিস কি। 80% উপরে সাহাবায়ে কেরাম উত্তর জানতেন, কিন্তু বলতেন না। বলতো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। এই ব্যাপারে আবার আল্লাহ এবং তার নবী মানে আপনি ভালো জানেন।